আমার ব্রাহ্মণবাড়িয়াতে 2001 সালে পাখির মতো গুলি করে হত্যা করেছেন 6 জনকে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির কথা বলেছেন ইয়াকুব উসমানী। আমি আসলে বলতে পারি না, আমি ওনার দলের সেক্রেটারি ছিলাম। আমার মাহফিল ছিল ময়মনসিংহ। আমি ময়মনসিংহ থেকে মাহফিল করে আইসা ফজরের পরে 7টা সাড়ে 7টার দিকে বোধ হয়, আমার তখন গাড়ি ভাড়া করা। আমি বাসার সামনে গাড়ি থেকে নাইমা বাসায় ঢুকছি, গাড়ি ছেড়ে দিছি। বিকালবেলা মাহফিল আছে টাঙ্গাইল, ওখানে চলে যাব। যাইয়া দেখি আমার বাসায় টেলিফোন বাজতেছে। ভিতরে ঢুকেই টেলিফোন উঠাইলাম। উঠাইবার পরে দেখি আমিনী সাহেব আমাকে, ওনার কথাবার্তা তো ঠাস ঠাস বলতেন, জানেন তুমি কোথায়? আমি বললাম যে হুজুর এই মাহফিল থেকে এই মাত্র এসে বাসায় ঢুকছি। তাড়াতাড়ি লালবাগ আসো। লালবাগে যাওয়ার পথে আমি একটা পত্রিকা কিনলাম। ওই পত্রিকার মধ্যে দেখি 2 বিচারপতি রায় দিয়েছেন সকল প্রকার ফতোয়া অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। তখন আমি ভাবতেছি যে আমিনী সাহেব আমাকে তাড়াতাড়ি লালবাগ যাইতে বলছে, কারণ এইটাই। আমি লালবাগে বেবি ট্যাক্সি নিয়ে গেছি। বেবি ট্যাক্সিটা ওইটার মধ্যে থামাইয়া যখন আমি সিঁড়ি দিয়ে উঠতেছি, আমিনী সাহেব নামে। সালাম দিলাম, ও আসো তুমি, ভিতরে যাও, দপ্তরে যাই বসো। যাই দেখো একটা বিবৃতি লিখে দিয়ে আসছি, বিবৃতিটা তাড়াতাড়ি কর্তৃক অফিসে পাঠাও, আর তুমি থাইকো, আমি আসতেছি। ভিতরে যাই দেখি বিবৃতি যে লেখছে, সর্বপ্রথম হেডিং 2 বিচারপতি মুরতাদ। 2 বিচারপতি মুরতাদ। ইসলামের আইন হলো তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। বিবৃতিটা আমি দেখলাম, দেখার আমার আশেপাশে কিছু লোকজন ছিল, মুফতি আমিনী সাহেব এখানে যারা থাকেন, যাদেরকে উনি বিবৃতিটা দিয়ে গেছেন ভালো করে লেখা পাঠাইবার জন্য, তারা আমাকে বলতেছে এটা বেশি করা হয়ে গেছে, আমরা তো কিছু বলতে পারছি না, আপনি একটু ফোন করে বলেন যে একটু। কারণ বিচারপতি তো তাদের বিরুদ্ধে এরকম কথা বলা রাষ্ট্রদ্রোহিতার সামনে। তাদের কথাই আমি ফোন করাইলাম। আমি সব মনে হয় বাসায় ঢুকছে আর কেমন সব ফোন বাচ্চার উনি ধরছে। হ্যালো খালি বলছে, সালাম দেওয়া বললাম যে হুজুর, হুজুর তো একটু দেশ নেবেন, তো হুজুর খুব ভালো হয়েছে, তবে সরাসরি এরকম যেই খালি বলছে কিচ্ছু বুঝো না, আমি যা লিখছি তা পাঠাইবে, একটা শব্দ লিখছে করবা না। মুফতি ফজলুল হক আমিনী সাহেব আল্লাহকে ছাড়া কাউকে বই করেন। 2 বিচারপতিকে মুরতাদ ফতোয়া দিয়ে তিনি মাঠে নেমেছেন, আমরা মাঠে ছিলাম। মুফতি ফজলুল হক আমিনী সাহেব ফেব্রুয়ারি মাসের 2 তারিখে ঢাকা অভিমুখে লং মার্চ আহ্বান করেছিলেন। লক্ষ লক্ষ মানুষ, আপনারাও গিয়েছিলেন, পল্টন ময়দানে জমায়েত হয়েছিল। সেই জায়গা থেকে হরতাল ঘোষণা করলেন পরের দিন 3 তারিখ। 4 তারিখে হরতালের ষড়যন্ত্র করে একজন পুলিশকে তারাই হত্যা করেছেন আমাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে প্রধান আসামি করা হলো, মুফতি আমিনী সাহেবকে আসামি করা হলো, আমাকে আসামি করা হলো। 4 তারিখে আমাদেরকে গ্রেফতার করে বাথরুমের ভিতরে আমাকে আর মুফতি আমিনীকে 24 ঘন্টা রাখা হয়েছে। তারপর আমাদেরকে কোর্টে চালান করেছেন, নিয়ে গেছেন জেলখানায়। রাতের বেলা তাহাজ্জুদ পড়ছে, উঠছি, আসেন 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 আসেন। মুফতি আমিনী সাহেবকে নিয়ে গেল দিনাজপুর, আমাকে নিয়ে গেল বরিশাল। ঢাকার কারাগারে পর্যন্ত আমাদের জায়গা হয় নাই। এর নাম আওয়ামী লীগ। আরে হাফেজ সাইফুল ইসলাম শাহাদাত বরণ করেছেন, 18 দিন পরে তার লাশ কবর থেকে উঠানো হয়েছে। লাশ অত্যন্ত আছে, লাশ কখনো পচে নাই, দুর্গন্ধ আসে নাই। কাকে বলে শহীদ? শহীদের লাশ যেই অবস্থায় দাফন করা হয় সেই অবস্থায় থাকে। এটার প্রমাণ দিয়েছেন শহীদ হাফেজ সাইফুল ইসলাম। ওই শহীদ যখন হাফেজ সাইফুল ইসলামের গায়ে যখন গুলি লাগছে, তখন আমি বলবো আওয়ামী লীগের গায়ে গুলি লাগছে। তোমরা জোর করে প্রশাসন দিয়ে বারবার বলছো খেলা হবে, খেলার মাঠে আমরা ছিলাম, তোমরা খেলার মাঠে নাই, তোমরা পুলিশের অস্ত্র আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছ। আমরা খেলার মাঠেই ছিলাম, 1.5 মাস ছিলাম ডিবি অফিসের রিমান্ডে।
আহা, আমার মনে আছে এখনো 24 ঘন্টা আমাকে খাড়া করে রেখেছে। সকাল 9টার থেকে দাঁড়াইছি ফজরের আগ পর্যন্ত, রমজান শরীফের মাস। তারাবির নামাজ পড়তে দেয় নাই, কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। 7টা টিম একত্রিত হয়ে জিজ্ঞাসাবাদের নামে যে নির্যাতন চালিয়েছ, 1.5 মাস পর্যন্ত অসুস্থ বানিয়ে ফেলেছ, আজকে তোমরা নয় আমরা কিন্তু মাঠে আছি। শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছ, 1,54,000 গুলি আলেম ওলামায়ে কেরামের বুকের উপর চালাইছ। 2001 সালে যাদেরকে আহত দেখেছি, একজনেরও পেছন দিক দিয়ে গুলি লাগে নাই। 2021 সালে ব্রাহ্মণবাড়িয়াতে যারা শাহাদত বরণ করেছেন, একজনের পেছনে আমি গুলি দেখি নাই, সব গুলির সামনে। আমরা গুলি খাই অভ্যস্ত, সুতরাং শাহাদত বরণ করা হলো আমাদের তামান্না। কথা আসতে বলেন কেন? আমরা সকলে শাহাদতের মৃত্যু চাই, সুতরাং আমাদেরকে ভয়ভীতি দেখায় লাভ নাই। আলেম ওলামায়ে কেরামকে হত্যা করেছ, মুসল্লিদের গায়ে গুলি চালায়েছ, হাফেজে কোরআনের গায়ে গুলি চালায়েছ। বিশ্বের কোন সরকারের পতন এইভাবে ঘটে না, তোমাদের পতন যেভাবে ঘটছে। আরে পতন তো হয় প্রধানমন্ত্রী,